তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান সময়ে শেয়ার মার্কেটে মানুষ যখন মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করে ফেলেছে, এমনকি এই বর্তমান পরিস্থিতি যে হারে মার্কেট পড়ছে, এমনকি পোর্টফোলিও যেভাবে মাইনাস হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই সেই পোর্টফোলিও থেকে বেরিয়ে যেতে চাইবে। তবে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করা থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, কারণ বর্তমান সময়ে যেরকম অবস্থা হচ্ছে মার্কেট কিন্তু প্রচুর পরিমাণে নিচে নামছে, এমনকি প্রফিট থাকা সত্ত্বেও সেটা কিন্তু মাইনাসে পরিণত হয়েছে। তো আপনাদের সামনে আমি আমার পোর্টফোলিওটা আপনাদের দেখাবো, এমনকি এই মিউচুয়াল ফান্ডে যদি বর্তমান সময়ে আপনার লস হয়ে থাকে, তাহলে কিভাবে আপনারা সেটাকে রিকভার করবেন এবং এই পরিস্থিতিতে কী করা দরকার, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন আমার পোর্টফোলিওটা দেখে নিন, এবং কতদিন ধরে আমি ইনভেস্ট করছি এবং কত টাকা লস আছে, এছাড়াও কত টাকা প্রফিট হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এমনকি আপনাদের আমি দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আর যদি চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের একটা এই ড্যাশবোর্ডে গিয়ে আমি আপনাদের দেখাবো যে আমার মার্কেটের মধ্যে প্রায় 1 মাসের পরে আমার সামান্য পরিমাণ টাকা মানে প্রফিট হয়েছে। কারণ আমার এই দেখতে পাচ্ছেন যে আমার এই পোর্টফোলিও, এখানে যে 12,000 টাকা প্রফিট লস দেখাচ্ছে, এখানে আমার প্রফিট ছিল প্রায় 17,000 টাকার মতো। 17,000 টাকার মতো আমার প্রফিট ছিল। তো মার্কেট এতটাই নিচে নেমে গেছে যে আমার পোর্টফোলিওটা 17,000 প্রফিট থেকে মাইনাস 17,000 টাকা থেকেও বেশি হয়ে গেছিলো। তো যেহেতু কালকে মার্কেট একটু উপরে গিয়েছিল, তো এখানে 3,123 টাকা প্রফিট দেখাচ্ছে। তো ঠিক আছে, তো তার আগেই আমি আপনাদের বলে দিই, যদি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু অনেক চিন্তা ভাবনা করার পরে ইনভেস্ট করবেন। কারণ আমি প্রায় 1 বছর আগে থেকে আমি এই ইনভেস্টগুলো শুরু করেছিলাম। ঠিক আছে, তো তখন মার্কেট কিন্তু যখন আমি শুরুতেই এসেছিলাম তখন মার্কেট টপে ছিল, অর্থাৎ মার্কেট উপরে ছিল, যেখান থেকে মার্কেট নিচে আসার সম্ভাবনা থাকে। প্রথম কিন্তু এটা ভুল হয়ে থাকে। তো মার্কেট এতটাই নিচে নেমে গেছে যে আমার পোর্টফোলিওটা 17,000 টাকা মাইনাসে চলে এসেছে। তো এরকম আপনারা ভুল করবেন না, এবং আমি আপনাদের ধীরে ধীরে বোঝাতে চেষ্টা করব যে কোন সময় মার্কেটে ইনভেস্ট করা ঠিক। তো মার্কেট যখন নিচে থাকে তখনই কিন্তু মার্কেটের মধ্যে ইনভেস্ট করা দরকার। দেখতে পাচ্ছেন যে আমার এই পোর্টফোলিওর মধ্যে পুরোটাই কিন্তু গ্রিন ছিল, এই যে যতগুলো রয়েছে সব কিন্তু গ্রিন ছিল, এখন সবই রেড হয়ে গেছে। মানে আমার ভুল ছিল। যেই ভুলগুলো আমি করেছি আপনারা যাতে না করেন, অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন এবং ইনভেস্টিং সম্পর্কিত বিভিন্ন রকমের তথ্য জানতে ও কোথায় কখন ইনভেস্ট করবেন সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আমার পোর্টফোলিওটা গ্রিন দেখাচ্ছে যে 3,123 টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে, এটা আগামীকালের বাজার আজকে দেখতে পাবো, অর্থাৎ তার পরের দিনটা দেখতে পাওয়া যায়, সেই জন্য দেখাচ্ছে 3,123 টাকা প্রফিট। আর বেশিরভাগ কিন্তু আমার স্মল ক্যাপের মধ্যেই টাকা রয়েছে। ঠিক আছে, বেশিরভাগ টাকা স্মল ক্যাপের মধ্যেই আমার ইনভেস্ট করা রয়েছে। তো আজকে ওভারঅল প্রফিট হচ্ছে 3,123 টাকা। আবার আমি কালকে আপনাদের সামনে দেখাবো যে কিভাবে আপনারা পোর্টফোলিওটাকে নিজের ঠিক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আজকের এটা হচ্ছে প্রফিট, আজকের প্রফিট হচ্ছে 3,123 টাকা। তো এইভাবে যদি 3 থেকে 4 দিন বা 5 দিনের মধ্যেই যদি প্রফিট দেয়, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে আমার প্রফিট হয়ে যাবে, বা যেটা লস আছে সেটা রিকভার হয়ে যাবে। ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে অনেক বন্ধুরও কিন্তু মার্কেটের মধ্যে আসা মাত্রে বিভিন্ন রকমের টাকা যদি জমানো থাকে সেটা কিন্তু ইনভেস্ট করতে থাকে। তো সেই ইনভেস্টটা যাতে পার্ট বাই পার্ট হিসাবে করে এবং যাতে সেখান থেকে সে প্রফিট করে, লস না করে। যদি আমার এখানে যদি আমি এই সময়টা অর্থাৎ মার্কেট যদি নিচে থাকতো আর এই জায়গাতে যদি আমি বাই করতাম, তো এতদূর উপরে গিয়ে এতদূর নিচে আসতে গেলেও কিন্তু আমার মার্কেটের মধ্যে প্রফিট থাকতো। আমি শুরুতেই কিন্তু টাকা ইনভেস্ট
করে দিয়েছিলাম। এর জন্য আমার একটু লস কম হয়েছে যে আমার এসআইপি করা রয়েছে, ঠিক আছে। তবে এসআইপিতে কিন্তু সহজে লস হয় না, মার্কেট যদি প্রচুর পরিমাণে নিচে চলে আসে তারপরেই কিন্তু লস হয়। তো আপনারা ধীরে ধীরে ইনভেস্ট করবেন এবং আপনার পোর্টফোলিওটাকে বড় করার চেষ্টা করবেন। আমি আপনাদের সামনে আমার এই পোর্টফোলিওর ডেলি প্রফিট অ্যান্ড লস কত টাকা হচ্ছে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব এবং প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। এছাড়াও কোন জায়গাতে আপনারা কখন ইনভেস্ট করবেন সেটাও কিন্তু আপনাদের সামনে আমি ডিসকাস করব। তো আশা করি বুঝতে পেরেছেন যে মার্কেট এই যে 3123 টাকা প্রফিট দিয়েছে, কোন ফান্ডে কত টাকা প্রফিট দিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এখানে আমি জেনারেট করেছি 1054 টাকা। এসবিআই পুশ ডাইরেক্ট প্ল্যান গ্রোথে 395 টাকা। তারপরে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা কিন্তু দিয়েছে 483 টাকা। এবং কোয়ান্ট স্মল ক্যাপ দিয়েছে 339 টাকা। এসবিআই স্মল ক্যাপ দিয়েছে 366 টাকা। নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড দিয়েছে 302 টাকা এবং আদিত্য বিড়লা সান লাইফ দিয়েছে 183 টাকা। আগামীকালের প্রফিট হচ্ছে এটি, প্রত্যেকটা কিন্তু গ্রিন হয়েছে। তো এই ধরনের যদি আপনারা ভিডিও পেতে চান ও ইনভেস্ট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন এবং আমার পোর্টফোলিওটা দেখবেন এবং ধীরে ধীরে আপনারা পোর্টফোলিওকে বড় করবেন। এই পোর্টফোলিওটাকে আমি 1 কোটিরও বেশি টাকা নিয়ে আসতে পারবো 20 থেকে 25 বছরের মধ্যে। এটা আমার টার্গেট আছে যে মিউচুয়াল ফান্ডে টাকা যখন ইনভেস্ট করতে হয় তখন মিনিমাম 20 থেকে 30 বছর আপনাকে সময় দিতে হবে, তারপরে কিন্তু আপনারা একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। তো আমার এখন বর্তমান যে ইনভেস্ট করা রয়েছে সেটা হচ্ছে 1.46 অর্থাৎ 1,56,000 টাকা আমার মোট টোটাল ইনভেস্ট রয়েছে, আমার রিটার্ন হয়েছে এতটা। তো ধীরে ধীরে আমার পোর্টফোলিওটা বড় হবে, এমনকি এই পোর্টফোলিওটাই আমার 1 কোটির উপরে যখন যাবে তখনই কিন্তু চিন্তা ভাবনা করব যে মার্কেট থেকে এক্সিট নেওয়া যাবে কি না, তার আগে কিন্তু নয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।